পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ভাঙন যেন থামছেই না। 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই ভাঙনে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরবেরট এলাকা এখন প্রায় নিশ্চিহ্ন। হাজার হাজার একর ফসলি জমি, শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুধু প্রাকৃতিক কারণই নয়, স্থানীয়দের অভিযোগ ভাঙনের পেছনে বড় ভূমিকা রাখছে অবৈধ বালু উত্তোলন। বালুমহল ইজারা না থাকলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তুলে আসছে। এতে শুষ্ক মৌসুমেও নদী ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। গত 1 বছরে প্রতিদিন 25 থেকে 30 বালখেট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দূরে তার বাইরে বাড়ি দিচ্ছি, আমার মায়ের খবর চাইতে হবে। ও আল্লাহ, এই বাড়িঘর গেল মাল আসার মাঝে আমি এই ঘর দুয়ার থেকে আমার এই 4টা ঘরকে দিকে আমার ওই ঘরটা রয়ে গেছে। তার আমি দিশা বিশা না পাইয়া কমবে যাবো। আমি যে সরকারি স্কুলে যাই, যান আমি স্কুলে যাই, কষ্ট অনেক। আমার মা খবরটা ভাইকে যাইতে আশা করছি এই দিয়া আষাঢ় মাসে যাওয়ার পরে স্যার এই দিয়ে বস্তা রাখার মতন পড়ে চাইছিলাম যে এই বাড়ি গেলাম বস্তা দেবো, মার খবরটা রাখবো। আর স্যার এই যাত্রায় এই বাড়ি কাকা এই বাদা বাদকে স্যার আমার এই কবে এই সম্পূর্ণ। আমি এখন মানুষের জায়গা ওখানে থাকি। আমরা বারে বারে আমরা বলগেট আমরা এলাকার সবাই ধরিয়া ফলাফল লইয়া আমরা তো বড় কষ্ট করিয়া ধরিয়া আমরা প্রশাসনে আসতেছি। প্রশাসন এরপর যদি সরিয়া দেয় আমরা বেমারা অসহায় পড়ে গেছি। এই যে আমাকে উপরে আবার চাপ হয়ে যায়, আমরা ধরো কাটে, এই জন্য আমাকে উপরে প্রচুর চাপ আসে। উনি আরো আমাদেরকে হুমকি দেয় যে আপনারা এটা ধরে আনছেন, আপনারা উল্টো বিলে মাছে কোষ লড়াইতে পারে, আপনারা নিজেরা টাইম তুলে নিছেন কেন? এখন তারাও নেবে না, আর আমরা জনগণ এটা প্রতিবাদ করতে গেলেও যদি আমার উপর এরকম প্রশাসনিক ভাবে ঝামেলা হয়। এদিকে ক্রমাগত নদী ভাঙনের কারণে ভিটে মাটি হারিয়ে অনেক পরিবার উদ্বাস্তু জীবন কাটাচ্ছেন। হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্প, প্রাথমিক বিদ্যালয় ও অসংখ্য বসতবাড়ি। স্থানীয়রা একাধিকবার মানববন্ধন, স্মরণলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ড্রেজার ও বালুবাহী জাহাজ আটক করে প্রশাসনের কাছে দেওয়ার পরেও সেগুলো আবার ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে। নদীতে বলাইয়া কিছু অসাধু লোকজন আছে, তারা ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে। এই একজনের নাম মোশারেফ, সে তার নেতৃত্বে কয়েকশো বালু জাহাজ প্রতিদিন বোঝাই দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে। বারবার আমি বলি যে অবৈধভাবে চন্দ্রদ্বীপ টান্যাগড় চরবেরট এই নদীতে তেঁতুলিয়া নদীতে বালু কাটে এবং নৌ পুলিশ তারা কিন্তু আজ পর্যন্ত একটা ট্রলার বালু কাটা জাহাজ ধরিয়ে দিতে পারে না। তারা আইয়া শুধু ওই কোথায় জেলে আছে জেলে কতন ডেরাদা মারি কাটি বালু দি সব লই যাঙ্গো বাড়িঘর ডলো মারি লই যেতে আছে, জোয়ারিয়া পানি উঠে তলায় যে আমরা পোলাই লই হাবুডুবু করি। এই 4 নম্বর রডকে এবং চন্দ্রদ্বীপকে সুরক্ষার জন্য এই বালু উত্তোলনকারী এই যে জাহাজ এগুলা বন্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক। আমাকে নদী ভাঙাটা বন্ধ করুক, বালু কাটা আর বাধা। এদিকে উপজেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া এবং টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে বলে দাবি এই কর্মকর্তার। আমরা সম্প্রতি একটা বালু ড্রেজার মেশিন জব্দ করেছি এবং জরিমানা করেছি। আমাদের নিয়মিত অভিযান বা টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখি যে চন্দ্রদ্বীপটা হচ্ছে একটা ভাঙন প্রবণিত একটা ইউনিয়ন। সেই ভাঙন প্রবণিত যে এলাকায় বা লোকালি মানুষজন বসবাস করে, সেই ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের বাঁধ নির্মাণের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে এবং সেটা আমরা অলরেডি পাঠিয়েছি। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষা মৌসুমে চরবেরট সহ আশেপাশের আরো এলাকার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।